আওয়ামী লীগ সবসময় আমাদের জন্য হুমকি ছিল, এখনও আছে এবং থাকবে। আমাদের আজকে এখানে অবস্থান কর্মসূচি মূলত ফিলিস্তিনে যে সমস্ত মা বোনদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে রমজান মাসে, সেটার প্রতিবাদে এবং আওয়ামী লীগকে আবারও নির্বাচনের সুযোগ করে দেওয়ার প্রতিবাদে আজকে আমাদের এখানে এই মিছিলটা করতেছি আমরা। আপনারা দেখেন, এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য হাজারটা প্রমাণ দরকার নেই। এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য 2009 সালে পিলখানার হত্যাকাণ্ডই যথেষ্ট। এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়ার জন্য 2013 সালে শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটাই যথেষ্ট। এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য এক আবু সাইদ ভাই যথেষ্ট। এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য একজন মীর মুগ্ধই যথেষ্ট। এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়ার জন্য একজন আবু সাইদ যথেষ্ট। কাজী যারাই আওয়ামী লীগকে আবারও এই দেশের মাটিতে ফিরিয়ে আনার চেষ্টা করবে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আমাদের শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে আমরা এই আওয়ামী লীগকে বাংলার মাটিতে আবারও পূর্ণবল হতে দিব ইনশাল্লাহ। এবং যারা আওয়ামী লীগকে বাংলার মাটিতে আবারও ফিরে আনতে চাইবে তাদের বিরুদ্ধে আমরা অবস্থান ঘোষণা করবো ইনশাল্লাহ। জি, প্রথমে আমি ধন্যবাদ জানাবো আমাদের হাসানাত আবদুল্লাহ ভাইকে, যিনি অত্যন্ত সাহসিকতার সাথে তিনি আমাদেরকে এই জিনিসটা জানিয়েছেন, এত একটা সেন্সিটিভ জিনিসকে। তো যারা এই কাজটা করছে, যে আওয়ামী লীগকে আবারও পুনর্বহাল করার, সেটার সাথে আমরা সম্পূর্ণ দ্বিমত। এই আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার মতো কোনো অধিকারই রাখে না। আমি আবারও একটা কথাই বলতে চাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য হাজারটা প্রমাণের আপনার দরকার নেই, একটা জিনিসে যথেষ্ট, শুধু আমাদের আবু সাইদ ভাইয়ের রক্তই যথেষ্ট। এই আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ করার জন্য মীর মুগ্ধের রক্তই যথেষ্ট। তো আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানাবো, এই আওয়ামী লীগকে যত দ্রুত সম্ভব নিষিদ্ধ করা হোক। এই আওয়ামী লীগ যদি কোনোভাবে তারা যদি একটা আসনে যদি পায়, সেইখানে মানুষ কখনোই ভালো থাকতে পারবে না। তারা আহত যারা হয়েছে তাদেরকেও তারা মারপিট করবে, যারা এই জুলাই আন্দোলন ছিল তাদের সাথেও তারা অনেক খারাপ ব্যবহার করবে, তাদেরকে ধরে পিটাবে। আওয়ামী লীগ সবসময় আমাদের জন্য হুমকি ছিল, এখনও আছে এবং থাকবে।